কি দেখো? হয় নি পাতা। আর কি দেখো? এদিকে আসো। দেখো এগুলো কি? এগুলো কি বলো? ফিশি? ফিশি দেখছো? ফিশি? হ্যাঁ, ফিশি দেখছো? কয়টা নিবে? একটা মাছ দেয়, বেচ দেয়। হ্যাঁ খাবি? মানে কিভাবে দেখতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোটকালে এই যে অ্যাকোরিয়াম খুব পছন্দ ছিল। হ্যাঁ, খুব বেশি পছন্দ ছিল। আমার নানার একটা ফ্রেন্ড ছিল, ওই যে বাইনাটিলা বলে আর কি, বানিয়াটিলা বা বাইনাটিলা যাই হোক। তো ওইখানে ছোটবেলা ওদের ওখানে এরকম বড় বিশাল বড় একটা ফিশ অ্যাকোরিয়াম ছিল। তো মাবুদ নানা আর কি, ওনার মামার বিয়ে খেলাম ওই দিন, ফাহাদ মামার। ওই ওনাদের বাসায় গেলে অনেক পাখি ছিল, পাখি দেখতাম। আর হচ্ছে এই যে ফিশিং অ্যাকোরিয়ামটা দেখতাম। আমি একটা বিশাল বড় সাইজের একটা অ্যাকোরিয়াম, ক্যামেরায় কেন জানি ছোট লাগতেছে, বিশাল বড় সাইজের একটা অ্যাকোরিয়াম নিছি। দাঁড়ান লাইটগুলো দেই। ওই 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 এই যে এই আয় 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 আয়। এই নেইমার, তোমার জন্য কিনছি যে এটা, মামা তোমার জন্য কিনছি যে। তুমি মানুষের অ্যাকোরিয়াম দেখো, যে এটা কেনার কারণ হচ্ছে নেইমার কি করে, বাইরে একটা অ্যাকোরিয়াম ছিল, ওইখানে ওরা মানে ফিশগুলো কি করছে, ফিশগুলো মনে হয় করে দিচ্ছে, সেজন্য ও বাইরে গিয়ে গিয়ে খালি পাগল ছিল ওইটা দেখার জন্য। এই যে সুমন, এদিকে আসো তো, ব্লু লাইটটা অফ করা যায় না? ফিশগুলো ব্লু ব্লু মনে হচ্ছে লাইটে। কি অবস্থা সবার। দেখি হোয়াইটটা দেখি তো, হোয়াইটটা দাও তো। একটা লাইটটা অফ করে দিলে একটা দেখছিলাম কেমন যেন, ওটাও সুন্দর লাগতেছিল। দেখি এই যে অন্ধকারও দেখা যায় ওদেরকে, দেখো অন্ধকারে কিন্তু সুন্দর দেখায় না? হ্যাঁ, আমার কাছে অন্ধকারটাও ভালো লাগতেছে। দেও লাইট। আব্বা তোমার জন্য আনছি যে, এটা এদিকে আসো। মানা কলিজা, কাম হিয়ার, এদিকে আসো। দেখো দেখো দেখো, ও বা, এই যে এখানে আমার চিলি কোথায়, আমার নেইমার কোথায়? আচ্ছা আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? কমেন্ট দেখা যাচ্ছে না কেন? কমেন্ট করেন তো। কমেন্ট না করলে কিভাবে বুঝবো লাইভ? এই যে এটা পাল্টা থেকে না উঠে আর বন্ধ হয়ে বারবার এটা, এই যে এখানে না অনেক মানে এই একটু একটু ফিশ, বুঝছেন এগুলা, ওই ওখানে ভিতরে একটা আছে, ঘরের ভিতর ঢুকছে। এই যে কিউট গুলো সুন্দর ছোট ছোট, কিন্তু এখানে একটা দামি মাছ আছে ওই যে পাহাড়ের পেছনে, একটা না, এটাও দাম, এটাও জোড়া 1500 নিচে আমার থেকে। তারপরে ওই যে ওইখানে ভেতরে আছে ওইটা একটা, এটা এক্সপেন্সিভ। এগুলো ভালো। নাম শিখে দিই। হ্যাঁ নাম বলো। এই ব্রেডটার নাম হচ্ছে কয় ফিশ। কয়? হ্যাঁ, এক ধরনের কার্প জাতীয় মাছ এটা, বাট কয় ফিশ বলে এটা, কয়। আর যে যেটা সাদা লালের মধ্যে, সাদা এবং লাল মিলে, এটা কোহোকা কই, জাপানিজ নাম আর কি, কই এক ধরনের কই ফিশ, কিন্তু এটার নাম কোহোকা। এটাও একটা কার্প। ও মা গো, নিচে বসছি। হ্যাঁ, এগুলো কেউ চেনে না আর কি। এটা হচ্ছে অ্যাঞ্জেল ফিশ। কোনটা এটা? খালাইবে কালোটা অ্যাঞ্জেল। খালা অ্যাঞ্জেল কি দে? হ্যাঁ, হাই আপু, হ্যালো। আর একটা আছে যারা দামি মাছটা কই গেল, প্যারটটা কই গেল? প্যারটটা সিপার ভিতরে উই 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 উইতে ঢুকে দৌড়ে, ওই ওর ভিতরে ঢুকে দে, ঘরের ভিতরে। আর এই যে ইয়াটা হচ্ছে, এগুলো হচ্ছে গোল্ডফিশ। এ কি রে, ওর লেজে কি আটকা আছে যে আক্কা মনে এগুলা? এটা দিতে লেজে তিন কি বলতেছে
লেসে ওর একটা লেস ছিঁড়ে গেছে। ও অনেক সুন্দর এটা। আপনার লাইটগুলো সব বন্ধ করে দাও। এই যে লাইট অফ করলে সুন্দর লাগে। আল্লাহ গো সরি, এই যে লাইট অফ করলে সুন্দর লাগতেছে। আমরা নিজে সমুদ্রের নিচে গেছিলাম এরকম। হ্যাঁ আমরা ইয়েতে গেছিলাম ইন্দোনেশিয়ায়। ইন্ডিয়ান ওশানের নিচে। খালা আমাকে একটু গ্লাসে পানি দিয়েন, হ্যাঁ জুস খাওয়ার। ও হ্যাঁ করি। দরজাটা বন্ধ করে দেন খালা, দরজাটা বন্ধ করেন। দরজাটা লাগাও সুমন, পরে কথা বলো। এরকম গ্ল্যাম লুক ভাল লাগে, কিন্তু আমি একটু কম্প্যাক্ট। নোটিফিকেশন পান না, পেজটা আনফলো দিয়ে আবার ফলো দেন। সবাই যারা যারা লাইভ দেখছেন একটু লাইক কমেন্ট দিয়ে দেন, লাইক কমেন্ট ওয়াও দিয়ে দেন, ওয়াও টাইপ। হ্যাঁ আমার মেকআপটা অলরেডি একটু একটু অনেকক্ষণ আগে করছিলাম, উঠে গেছে। আচ্ছা যে এক্সকিউজ মি, প্রবলেম লাইভ নোটিফিকেট ফ্রেন্ড লাইভ দেখে কমেন্ট করা, আপনার থেকে অনেকগুলো ব্যাগ অ্যান্ড জুস নিয়েছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। নাহার আপু কেমন আছেন? আমি একটু বাইরে ছিলাম, চিটং থেকে গেস্ট আসছে। আমার ছোটবেলা থেকে অ্যাকোরিয়াম অনেক পছন্দ, সেজন্য আমি এটা কিনছি। হ্যাঁ আমি নিজেকে নিজে গিফট করছি। এটা বিশাল বড়, এটা অনেক বড়। এটা কাটাবন থেকে আমি অর্ডার দিয়ে বানাইছি। হ্যাঁ কাটাবন থেকে অর্ডার দিয়ে বানাইছি। তো এটা আর একটু বড় নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওইটা বেশি বলতেছে, 2 লাখ টাকা পড়ে যাবে, সেজন্য আমি আরও এটার চেয়ে একটু বড় নেই। কিন্তু আমি মিডিয়াম না, এটাও বড়, কিন্তু ওইটা থেকে আরেকটু ছোট আর কি। তো এটাও বেশ ভালো টাকা পড়ছে। আমি আমাকে গিফট করছি, কারণ ছোটবেলায় না আমার অ্যাকোরিয়ামের অনেক বেশি পছন্দ ছিল অ্যাকোরিয়াম। বললাম না আমি ওই যে পাখিওয়ালা নানার বাসা বলতাম আর কি, ওখানে যেতাম শুধু অ্যাকোরিয়াম দেখার জন্য। ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। ড্রেসটা একটা পাকিস্তানি ড্রেস, ক্যাটালগ ড্রেস।
হাই হ্যালো। কি অবস্থা সবার? কি অবস্থা সবার বলেন? আমার মেকআপ করা ছিল, বাট আমি একটু টিস আবার ওমান থেকে দেখছি। কেমন আছেন? এই 3-4 দিনের লুকগুলো এত সুন্দর হচ্ছে বলার বাইরে। আমার নিজের কাছে দেখে ভালো লাগছে, আপনাদের সামনাসামনি দেখলে আরো ভালো লাগতো। হ্যাঁ, আজকে সুন্দর লাগছে। হ্যাঁ আপু, আছে মানে কয়েকদিন ধরে মেকআপ লুক করছি, খুব সুন্দর লাগছে। আমার নিজের কাছে ভালো লাগছে, তো আপনাদের কাছেও আশা করি ভালো লাগছে। আজকের আই লুকটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ দাঁড়ান, আই লুকটা কীভাবে করছি, একদম সিম্পল একটা আই লুক করছি। হ্যাঁ, কার্নিভালের এই প্যালেটটা নিছি, প্যালেটটা নিয়ে এখান থেকে এই যে এই গ্রিন শেডটা জাস্ট ইনার কর্নারে অল্প একটু দিছি। আমার সময়ও ছিল না, আমি জাস্ট ফিঙ্গার ইউজ করে দিয়ে দিছি গ্রিন। অ্যান্ড কর্নারে হচ্ছে একটু ম্যাঙ্গো অ্যান্ড সানডাউন মিক্স করে নিয়েছি। এই যে এই দুইটা শ্যাডো, ম্যাঙ্গো অ্যান্ড সানডাউন। তারপর যেটা করছি, হুডা বিউটির একটা প্যালেট থেকে এই যে এটা মুন ডাস্টটা মিডলে দিছি, মিডলে একটা গোল্ডেন। আপনাদেরকে আই লুকটা দেখিয়ে দেই, তাহলে আপনারা অনেকেই বলছেন যে মেকআপ লাইভ করো। আসলে এমনি ফ্যাশন থেকে মেকআপ লাইভ করাটা একটু টাফ, লাইভে আসি তো কখন। তারপর একটা শিমার গ্লিটার ইউজ করছি, একদম শর্টকাট, একদম ইজি একটা লুক, বাট অনেক সুন্দর হয়েছে, রাইট? কোনো ব্রাশ ছাড়া একটা ইজি লুক করে ফেলছি। আমার আই লুকগুলো করতে অনেক বেশি সময় লাগে না, বাট সুন্দর হয় অনেক। এই যে এবার কক্সবাজার যাবো না আপু? গতবার ভ্যালেন্টাইন ডেতে তোমার সাথে দেখা হয়েছিল রামাদাতে। না আপু, এবার যাব না, এবার যাব না। এবার ভারী তুই বেড়া কিলি দি, এবার চিটং যাবো মেবি। আমার লাইফে আমি শুধু ব্রাশ হারাই, বুঝছেন? আমি এখন কোথায় রাখছি এটা? ওয়াও, ব্লাশটা যা সুন্দর, অনেক বেশি হয়ে গেছে, তাও আমি ঠিক করবো এটা। এটা কম্প্যাক্ট দিয়ে কমাবো, কম্প্যাক্ট দিয়ে কমালে একটা নাইস একটা ইয়ে হয়। সুন্দর লাগতেছে না? হে আল্লাহ, তুমি মাফ করো আল্লাহ।
আপনাকে যত দেখি তত ভালো লাগে, থ্যাংক ইউ। আমার না ইচ্ছে করে, আমি যেভাবে সুন্দর করে সাজুগুজু করি, আমার ইচ্ছে হয় আপনাদেরকেও সাজাই দিই সুন্দরভাবে। মানে আমার কাছে অনেক বেশি ড্রামাটিক কোনো ধরেন আছে না, অনেক বেশি শার্প করে ইয়ে করা, হাই লুক করা, আমার ওগুলো ভালো লাগে না। আমার একদম ন্যাচারাল, যেটাতে আমাকে অনেক বেশি সুন্দর লাগবে ওই টাইপের আই লুকগুলো করতে ভালো লাগে। আপু আমার ড্রেসটা একটা পাকিস্তানি ড্রেস, আমার ড্রেসটা আমি ঈদের সময় নিয়েছিলাম। ঈদের সময় নাও, আমরা অনেক ড্রেসই ঈদের সময় নাও। হ্যাঁ, আমি হচ্ছে ঈদের সময় না ড্রেস পরি না। ঈদে তো ধরেন রংপুর যাই, তারপরে আপু ফাউন্ডেশনের পরে কি কম্প্যাক্ট পাউডার ইউজ করি নাকি লুজ পাউডার? ফাউন্ডেশনের পরে কন্ট্রোল করি, তারপর লুজ পাউডার ইউজ করি, তারপর হচ্ছে ইয়ে করি কম্প্যাক্ট পাউডার। লা লা লা। আজকে একজনের সাথে দেখা, বলতেছে যে আপনি কেন সিনেমা বাদ দিলেন, আপনি দেখতে ভালো আছেন, সুন্দর, কেন সিনেমা বাদ দিছেন, আপনার হিট সিনেমা ছিল। মিডিয়ারই একজন তো, আপনাকে তো ডিরেক্টরও চাচ্ছিল আপনি সিনেমা করেন। তো আমি বললাম আমি আসলে যে মানুষটাকে ভালোবাসি সে আমার লাইফে ফার্স্ট প্রায়োরিটি ছিল। আমি তাকে ভালোবেসে তাকে বিয়ে করে দিয়েছি, আর সিনেমা টিনেমা করি নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে ভালো থাকবো। আর ভালোবাসার মানুষটাকে আপনি অনেকগুলো নৌকায় পা দিতে পারবেন না। আপনি হ্যাপি থাকার সবচেয়ে বড় উপায়, আপনি যে কোনো একটা জিনিস চয়েস করতে হবে। আপনি 14 নৌকায় পা দিলে আপনি হবে না, এক নৌকায় পা দিতে হবে। আর একটা কথা হচ্ছে, সেজন্যই আমি হচ্ছে আমার জামাইকে চয়েস করে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি 8 বছর। আর এই তো নিজেও বিজনেস করতেছি, নিজে বিজনেস করছি, নিজের পছন্দের জিনিস কিনতেছি। হ্যাঁ, আমি আমার তো ভালোবেসে ওই মানুষটার সাথে আছি। এখন বলবে হ্যাঁ ভাইয়ার টাকা, না, আমি নিজের, আমার আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রতিষ্ঠান, আমিও টাকা ইনকাম করি। আমি ভাইয়ার কাছ থেকে 5টা টাকা হাত খরচ নেই না। এখন যদি বলেন যে তার টাকার জন্য ভাইয়াটা, সেটা না। আমি তাকে বললাম যে না, আমি আমার হাজব্যান্ডের কাছে কোনো টাকা নেই না, উল্টা আমি সব খরচ, আমার খরচ আমি নিজেই চালাই। এবং আমার ভালো লাগে, হ্যাঁ, আমার বাসার জন্য খরচ করতে আমার ভালো লাগে। আমার ওটা ভুল ধারণা যে টাকার জন্য বিয়ে করছি, সিনেমা ছেড়ে দিছি, এটা সেটা না। ভালোবেসে করছি, ভালোবেসে পৃথিবীটাই ছেড়ে দিছি, বুঝছেন না? আমার পৃথিবী সে, আমি তার পৃথিবী। আর তাকে আমি অনেক সম্মান করি। হ্যাঁ, তাকে আমি সম্মান করি, তাকে আমি ভালোবাসি, সেজন্য এই সম্পর্কটা টিকে আছে। আপনি রিলেশনশিপে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা সম্মান। আপনি ছেলেদেরকে যেটা করবেন, মানে তাদের যদি আত্মসম্মানে আঘাত লাগে, হ্যাঁ, সে কখনো যতই ভালো সম্পর্ক হোক, ভালোবাসা থাকুক, সে জীবন আপনার সাথে থাকবে না। ধর আপনি বউ হিসেবে একটা জামাইরে হেভি মারলেন, গায়ে হাত তুললেন, পিটাইলেন ইচ্ছে মতো, তো আত্মসম্মান তো সবার আছে, সে জীবন চলে যাবে, সে আপনার সাথে থাকবে না। গায়ে হাত তোলা এইগুলো ঠিক না। তো যেটা হচ্ছে, তো তাকে বললাম আর কি, আমার সিনেমা দরকার নেই। এই যে আমি এমজে ফ্যাশনের সবার সাথে প্রতিদিন কত সিনেমা করতেছি, কত কিছু করতেছি, বিজনেস করছি, আলহামদুলিল্লাহ সব মানে সম্মান নিয়ে আছি। হ্যাঁ, এটাই। আপনি যদি রাইট থাকেন, স্বয়ং মহান আল্লাহ পাক আপনাকে হেল্প করবে। আমি আজকে 3টা লিপস্টিক নিছি ম্যাকের, বিশ্বাস করেন, একটাও আমি যেটা দিছি ওটার সাথে মিলে না। তারপরে ইংল্যান্ডের এই আমার ব্যাগে কতগুলো লিপস্টিক, বুঝলাম না।
আমি যে লিপস্টিকটা দিছি ওইটা কই, যেটা আমি দিয়ে বেরোছি যেতে, যেটা খুঁজতেছি যে এটা ইয়াটা। তো তারে বললাম আর কি যে আমি না সিনেমা করবো না, আমি আমার হাজব্যান্ডের পৃথিবী, এবং আমি এমনি ঝগড়া করি কিন্তু তাকে কখনো অসম্মান করে কথা বলি না। ইভেন অসম্মান করবো কি, হাজব্যান্ডের জন্য পৃথিবীর সাথে ঝগড়া করতে রাজি আছি। এবং আপনি যদি একটা ভালো হাজব্যান্ড চান, ভালো একটা ইয়া চান, শ্বশুর বাড়ি চান, মানে ভালো হাজব্যান্ডের মন চান, আপনার অবশ্যই হচ্ছে লিপস্টিক 2-3টা কালার মিক্স করে দিছি। আপনি একজনের মারলে তো সে আপনার সাথে থাকবে না, রাইট? তাই না? আপনি কিভাবে আরেকটা ছেলেকে, আরেকজনের মায়ের ছেলেকে মারবেন? সেও তো আরেকজনের মায়ের সন্তান, তারও তো ফ্যামিলি আছে। ভালোবাসার মানুষকে মারা যায় নাকি? তোমার ড্রেসটা প্রাইস কত আপু? ড্রেসটা প্রাইস আমি ঠিক জানি না, এটা একটা পাকিস্তানি ক্যাটালগ ড্রেস, তবে এটা 10,000 প্লাস, 12,000 হইতে পারে, 15,000, আমি জানি না, আমার মনে নাই এক্স্যাক্টলি। এটা একদম অরিজিনাল একটা ক্যাটালগ ড্রেস। এই আর কি। শি গ্ল্যামের আপু কম্প্যাক্ট পাউডারের শেড হচ্ছে ন্যাচারালটা। আচ্ছা, যাই বলেন সুন্দর পরিবার, স্বামী বাচ্চা নিতে চায় না। আমার স্বামী বাচ্চা নিতে চায় না, কে বলছে? আপনি আসেন, আপনি আসেন এখন রাতের বেলা, আপনারা আমার স্বামীর সাথে ঘুম পাড়াই, একটা বাচ্চা দিয়ে দেই, আপনি আপনার বাচ্চাটা আমার দিয়ে দেন, কি বলেন? আমার স্বামীর সাথে এসে আপনি একটু ঘুমায় যান, বুঝেন নাই? আর আপনি বলছেন আপনি দেখবেন একদিন আপনার স্বামী আপনাকে ছেড়ে দিবে, কথাটা মিলিয়ে নেন। ছেড়ে দিলে আমার কিচ্ছু করার নাই, আমি ছেঁচড়া টাইপস মেয়ে না। ছেড়ে দিলে আমার কি করার আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাত দিছে, পা দিছে, আমি করে খাবো, কোনো সমস্যা নেই। আর ছেড়ে দিলে প্রয়োজনে আপনি তো চাচ্ছেন আমার জামাই ছেড়ে যে আপনি বিয়ে বসে যাইয়েন, কোনো সমস্যা নাই, আপনি বিয়েটা বসে যাইয়েন তার সাথে, বুঝছেন? আমাকে কেউ ছেড়ে দিবে, আমি তার জন্য কানবো, অত ইয়ে আমি না, বুঝেন নাই? আমার ছেড়ে দিবে, আমি বসে থাকবো, কানবো, ছ্যাঁচড়ার মতো গিয়ে তার বাড়ি ঘরে গিয়ে কি বলে কান্নাকাটি করবো, ওরকম ও চেহারাও দেখবো না আমি। ভাই আমাকে যে ছেড়ে, আমার কাছে আমার মনে হয়, হ্যাঁ আমি যেটা বলি একজন মেয়ে হিসেবে আপনাকে বলি, সেটা হচ্ছে একদম মন থেকে বলতেছি, আল্লাহকে সাক্ষী রেখে, সেটা হচ্ছে আমি একজন মেয়ে হিসেবে বলবো, আমি আর কোনো কিছু না। সেটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের সেলফ রেসপেক্ট থাকা উচিত। একজন যদি আপনাকে অসম্মান করে, আপনাকে ছেড়ে দেয়, আপনি তার দিকে ফিরে তাকানো উচিত না। আপনি আপনার মতো সুন্দরভাবে বেঁচে আপনি পৃথিবীটাকে দেখিয়ে দেন এবং তাকে দেখিয়ে দেন যে আপনি তার থেকে ভালো ডিজার্ভ করেন। কেননা আমার কাছে মনে হয় কেউ যদি আমাকে ছেড়ে যায়, হ্যাঁ, তো আমি তো তার জন্য পড়ে থাকবো না, রাইট? সে ছেড়ে গেছে মানে তার দুর্বলতা। আপনি একটা কথা মিলাই নিয়েন, আজ থেকে 10 বছর পর আপনি রিয়েলাইজ করবেন সে ছেড়ে গেছে দেখে আপনি তার থেকে তাকে ছাড়া আপনি আরো 10 গুণ ভালো আছেন।
কারণ মহান রাব্বুল আলামিন আপনার জন্য নসিবে যেটা লিখছে ওটা ভালো জিনিসই লিখছে। কারণ মহান আল্লাহ পাক আমাদের খারাপ কখনো চায় না, একদম মেয়ে হিসেবে বললাম, ঠিক আছে? তো আরেকজনের সংসার ভাঙা এগুলো চিন্তা করেন না, জাস্ট আল্লাহকে বলেন আল্লাহ যেন আপনার জীবনটা সুন্দর করে তুলুক। আমাকে ছেড়ে যাবে, আমাকে ছেড়ে গেলে কিটা হবে বলেন তো? কেমন ফালতু মেয়ে, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এমন কথা বলে। আপু বলুক গা, এরা বলুক গা, এরা কি জানেন, এরা হচ্ছে লাইফলেস, এতে লাইফ নাই, বললে কি হয়েছে আপু? আল্লাহ এরা কারা আপু? এরা নোংরা কথা বলে সারা দুনিয়ায় থাক, সারা জীবন দুনিয়া এই আর কি। আমার কথা হচ্ছে আমাকে যদি ছেড়ে যায় আমার জামাই, সে যদি ভালো থাকে, শোনেন আমি একটা মানুষের সাথে একদিন হলো ছিলাম, আমার হাজবেন্ড, একদিন সে ভালো হোক খারাপ হোক আমি তার সাথে একদিন ছিলাম, আমার জিব্বা কেটে ফেলবো, ঠোঁট কেটে ফেলবো, তাও তার জন্য আমার মুখ থেকে যদি সে আমাকে ছেড়ে যায় জীবনে একটা কথা বলবো না। ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, আমার নসিবে সে থাকতেও পারে, নাও থাকতে পারে, চলে যাবে সে, সেইখানে কোনো জোর জবরদস্তি নাই। আর আমি ওই টাইপের মাইয়াই না। আমি আমার রিলেশনশিপ 10 বছর, বিয়ে 8 বছরে পা দিব। আমি কোনোদিন আমার রিলেশনশিপে আমি বলি না যে আমার জামাই আমাকে একমাত্র ভালোবাসে পাগলের মতো, কারণ হচ্ছে আমি ছ্যাঁচড়া টাইপ না। হ্যাঁ, আমি জীবনে সরি বলা শিখি নাই। আমি যদি ভুল করি আমি পা ধরে মাফ চাবো, কিন্তু আমি ভুল করা পাবলিক না। হ্যাঁ, 100% বললাম না, তারে ভালোবেসে সিনেমা ছেড়ে দিছি, কোনো ফ্রেন্ড নাই, কিছু নাই, আমার পৃথিবী সে, আমার পৃথিবীতে আর আমার কোনো একটা পৃথিবীতে আছে না কি, একটা ফ্রেন্ডও নাই, কিচ্ছু নাই, আমার পুরা পৃথিবী জুড়ে সে। এখন সে যদি আমাকে ছেড়ে চলে যায় সমস্যা নাই, এখন সে আমার পুরো পৃথিবী, তখন হচ্ছে পুরো পৃথিবীটা আমার হয়ে যাবে। সো হোয়াট, এখানে আমার অত প্যারা নাই, এত টেনশন নেই না। আমি কেউ আমাকে ছেড়ে যাবে যাজ্ঞা, আমি আমার মতো লাইফ লিড করব। জীবন, লাইফ ইজ সো বিউটিফুল, বিশ্বাস করেন। নামাজ কালাম পড়বেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ সহায় হবে। কেউ কারোর জন্য মরে না, কয়েকদিন খারাপ লাগে, মেয়েরা ভালো থাকে, ছেলেরা উল্টা আফসোস করে, মেয়েরা সবসময় ভালো থাকে। সে আপনাকে ভালোবাসলে সে কেন ছেড়ে যাবে, তাই না? আপনার কথাগুলো অনেক ভালো, আপনার কথাগুলো অনেক ভালোবাসা লাগে। কি বলবো আপনার সাথে, আপনার ব্যাপারে যদিও বলি শেষ করতে পারবো না। আপনাকে আমার সাথে আপনি যেভাবে সুন্দর করে উপদেশ দেন, আমি ছেলে হয়ে আপনার লাইভের কথাগুলো মনোযোগ দিয়ে শুনি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, দোয়া করেন আমার জন্য। আচ্ছা, তোমার রান্নার লাইভ মিস করি। আজকে না আমার খিচুড়ি রান্না করতে ইচ্ছে হয়েছে। নাবিল আপু কি খবর? আজকে রান্নার লাইভ করবো, অনেকদিন রান্না দেখে না আপু, আজকে এনার্জি নাই। মার্জানের প্রতি অনেক শেখার আছে, আমি সহজে কারোর লাইভ দেখি না, বাট তোমার লাইভ দেখি। আপু আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেয়ে নিজের সেলফ রেসপেক্ট থাকা উচিত। আমাকে কেউ সম্মান দিল না, আমাকে কেউ ধরেন, আপনি যত বেশি একটা কথা একদম লিখে রাখেন, একটা মানুষ যদি বুঝে যায় আপনি তাকে পাগলের মতো ভালোবাসেন, সে মানুষটা আপনার সাথে গেম খেলা শুরু করবে, সে আপনার ইমোশন নিয়ে খেলবে, সে আপনাকে টর্চার করবে, তার কাছে আপনার পাগলামিগুলো মানে স্যাতলামি মনে হবে। আপনি ভালোবাসেন কিন্তু ভেতরে রাখেন, ওটা প্রকাশ করবেন না। আপনি যদি কাউকে ভালোবাসেন সেটা প্রকাশ করেন, আপনার জীবন শেষ। হ্যাঁ, প্রকাশ করবেন না। আপনাকে মানে কি বলে, মানে নিজেকে নিজে সম্মান করবেন, দ্যাটস ইট। এখানে আর কোনো কথা নেই। আমি প্রত্যেকটা মেয়ের হয়ে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে নিজেকে সম্মান করেন। আপনি যদি রাইট হন আপনি ভালো থাকবেন জীবনে, আপনি রং হলে আপনি খারাপ থাকবেন, ব্যাস। আল্লাহর বিচার আছে, আল্লাহর বিচার অবশ্যই আছে। আপনি যদি রাইট হন আপনি ভালো থাকবেন, আপনি রং হলে আপনি ভালো থাকবেন না, দ্যাটস ইট, সিম্পল। এখানে আপনাকে যদি কেউ করে, আপনার সাথে অন্যায় করে, সেটা বিচার অবশ্যই হবে। আর আপনি যদি কারোর সাথে অন্যায় করেন সেটার বিচারও হবে, সিম্পল। এক্সকিউজ মি, এটা কাউকে আমি কি কালার একটা টিপ দিতে চাচ্ছি, এটা বড় টিপ আমার একদম ভালো লাগে না, ছোট্ট একটা টিপ দিতে চাচ্ছি। আপনি যাকে ভালোবাসেন আপনি প্রকাশ করেন, আপনার সবকিছু তার বিরক্ত লাগবে। সেজন্য সবচেয়ে জীবনে ভালো থাকার জন্য কি করবেন জানেন? 3টা জিনিস বললাম না? একটা হচ্ছে কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, একটা হচ্ছে টাকা ইনকাম করা, আর একটা হচ্ছে আল্লাহকে সময় দেওয়া, 5 ওয়াক্ত নামাজ পড়া। আপনার কষ্টগুলো আপনি জায়নামাজে বসে বলবেন, মানুষকে বলবেন, সে মজা নেবে। আপনি জায়নামাজে বসবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনাকে যা প্রয়োজন সব কিছু আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে দিবে। আর মানুষকে বললে সে উল্টা নেবে, মজা নেবে। তো
তো আপনি নামাজ পড়েন, আল্লাহকে বলেন আপনার কষ্টগুলো, আপনি কাজে ব্যস্ত হয়ে যান, যে কোনো একটা কাজে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনি টাকা ইনকাম করেন, আপনার দুঃখ কষ্ট টাকার বান্ডিলের মধ্যে ঢুকে যাবে, কষ্ট লাগবে না। তোমাকে দেখিয়েছে আমার তোমাদের বিবির মাজারে যাবো ইনশাল্লাহ, দোয়া করি। মানে বিবির মাজার মানে আমি বুঝি না আপু। আপনার কাছে আমার অনেক সাজতে ইচ্ছে করে, ইনশাল্লাহ আমার বিয়েতে তোমার কাছেই সাজবো। ফারি আপু ঠিক আছে, সাইজেন। আমার কাছে আপনারা কেউ যদি মেকওভার করতে চান, আমি তো চাই আমার একটা রুমকে একটা স্টুডিও বানাতে, বাট বাসায় আমার জামাই পারমিশন দেয় না, বলে যে না বাসায় কোনো সেলুন না। তো দেখি, আর আমি এখন আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতেছি বুঝছেন, বাইরে যাব নাকি এটাও আমরা শিওর না। তারপরে হচ্ছে জানি না, আল্লাহ জানে, আল্লাহ সব কিছু জানে, আমি কিছুই জানি না। মনে হয় আমি নেই আমাতে, হারিয়ে গেছি সেই তোমাতে। আচ্ছা আপনারা যারা বিজনেস করেন, হ্যাঁ, এখন আমার পেজে যদি কেউ থাকেন বলেন তো, লাইভের সময় যে শেয়ারটা নেয়, হ্যাঁ, বিভিন্ন মানুষ দেয় না মেসেজ যে লাইভ শেয়ার করি এটা সেটা, এটা কি উপকার হয় বলেন তো? এটাতে কি সেল বাড়ে? এটা সেল হয়? এটাতে কি মানে এটা বলেন তো? কেউ যদি, আপু তোমার ভিডিওতে দেখলাম বিবির মাজারে ইনশাল্লাহ যাব, আমার খুব ইচ্ছা আছে। বিবির মাজার কোথায় আপু? তানি আপু কেমন আছেন? বিবির মাজার কোথায় আমি বুঝলাম না। আমার ক্ষুধা লাগছে, আজকে আমার ইচ্ছে হয়েছে খিচুড়ি রান্না করে খাবো। একটা মেকআপ স্টুডিও বানাও, আমরা ক্লাস করব তোমার কাছে। গরম বিবির মাজার, ও গরম বিবির মাজার, আমি জানেন আদি বাপু একটা কথা বলি, আমি যখন চিটং থাকতাম, আমি ঢাকা আসছি মাত্র 10 বছর, তার আগে আমি ছোটবেলার থেকেই আমার চিটংয়ে বেড়ে ওঠা, সবকিছু আমার চিটংয়ে। তো আমি যখন চিটং থাকতাম, আমি এমনিতেই মানে আমি মাজার ভক্ত, তবে আমি মাজারে গিয়ে কখনো সেজদা দেই না। আমি জাস্ট মাজারে গিয়ে বলি, আল্লাহ তোমার আলিয়ার মাজারে আসছি, তুমি আমার মনের আশা পূরণ করে, এরকম দোয়া করি আর কি। আমি সেজদা দেই না। আচ্ছা যাই হোক, আমি মাজার ভক্ত, আমার মাজার ভালো লাগে, কারণ এটা তো আল্লাহর অলির মাজার, তাই না? এখানে গিয়ে আপনি যদি সেজদা দেন বা নাচার, এগুলো করি না আমি। জাস্ট গিয়ে আল্লাহর ওখানে হয়তো নামাজ পড়লাম, দোয়া পড়লাম, আল্লাহর কাছে চাইলাম, আল্লাহর অলির উসিলায়। তো যেটা হচ্ছে আমি যখন চিটংয়ে ছিলাম, আমার সবচেয়ে প্রিয় মাজার ছিল হচ্ছে গরম বিবির মাজার। আমি খুব যেতাম, আমার যখনই মন খারাপ থাকতো আমি গরম বিবির মাজারে যেতাম, গেলেই আমার মনটা অন্যরকম একটা শান্তি লাগতো। এবং আরেকটা মাজার আছে হচ্ছে মাইজ ভান্ডার শরীফে, জিয়াউল বাবার মাজারের ওখানে, মেবি আমি নাম যদি ভুল না বলে থাকি আল্লাহ মাফ করুক, জিয়া বাবার মাজারের ওখানে, হ্যাঁ, জিয়া বাবার ওখানে। ভাই রে ভাই, বসে থাকলে শান্তি, আপনার মনটা অস্থির লাগতেছে, আপনি আমার কথা মিলাই নিবেন, মন অস্থির লাগতেছে, অস্বস্তি লাগতেছে, দম নিতে কষ্ট হচ্ছে, আপনি জাস্ট মাইজ ভান্ডার শরীফে গিয়ে জিয়া বাবার ওখানে যাবেন। ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। আপনার যদি শান্তিটা না লাগে বললেন। আমার পৃথিবীর সবচেয়ে বেশি শান্তি লাগছে হচ্ছে মদিনাতে গিয়ে, মদিনার বাতাসে অন্যরকম একটা ঘ্রাণ,
মদিনার বাতাসে অন্য রকম একটা শান্তি। আমি তো মদিনায়, আমার ইচ্ছা আছে আমি মদিনায় গিয়ে 1 মাস থাকবো, টানা 1 মাস একটা হোটেলে থাকবো, একদম ইয়ার সাথে, রজার পাশে, একদম নামাজ পড়বো। যতদিন ছিলাম নামাজ পড়েছি, কিন্তু আমার অনেক দিন থাকার ইচ্ছা। মদিনায় আমার এত শান্তি লেগেছে, এটা পৃথিবীর সবচেয়ে শান্তি জায়গা এবং পৃথিবীর সবচেয়ে সুঘ্রাণ। মদিনার বাতাসে আপনি ঘ্রাণ পাবেন, এত সুন্দর ঘ্রাণ। তারপরে আমার জিয়া বাবার মাজারে এত শান্তি, ওখানে গেলে আপনি এত সুন্দর করে সাজানো, সুন্দর ঝাড়বাতি দিয়ে মাজারটা, অনেক শান্তি, অনেক অনেক। তারপরে গরম বিবির মাজারও শান্তি লাগে। আমার সবচেয়ে প্রিয় মাজার হচ্ছে গাইবি মসজিদ। এটা মাজার না, এটা মসজিদ, এটা আল্লাহর মসজিদ। ছোটবেলা থেকেই আমি ওইদিকে পুকুর দিয়ে যেতাম, ওই 1 মার 1 মলি ছেলেকে বলি নিত ওখানে। হ্যাঁ, ওই মাজারের আবার একটা ঘটনাও ছিল। ওই মাজারের পুকুর থেকে মসজিদ, সরি মাজার না, ওটা মসজিদ। ওই মসজিদের পুকুর থেকে হচ্ছে আপনার বিয়ে বাড়িতে লিখে দিলে পাতিল টাতিল, পিতলের পাতিল, চামচ টামচ এগুলো সব উঠতো। রাতে নাকি লিখে দিত, ছেড়ে দিত পুকুরে, তারপরে উঠতো এগুলা। তো কে জানে একবার একটা চুরি করে রেখে দিছে, চোর দেখেন, বাঙালি এত খারাপ আমরা, রেখে দিছে, তারপর থেকে আর উঠে না। তো গাইবি মসজিদে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আজ পর্যন্ত যেটা চাইছি, আপনি জানেন আমি এত খারাপ, আল্লাহ মাফ করুক, আমার একটা লেন্স হারাই গেলে আমি মানত করতাম ছোটকালে। আমি তো অনেক আগে থেকে লেন্স করতাম। আমি এখন আমার ছোট মনের চাওয়া, আমি কি করবো এখন, ছোট মনের চাওয়াতে কোনোদিন বললাম না। 8-9 বছর বয়স, 10 বছর বয়সে আমার মা আমাকে বিনা ডাক্তারের কাছে নিয়ে যেত, আমি বিছানায় না বললাম, হোমিও ডাক্তারের কাছে নিয়ে যেত। হ্যাঁ, আর এখন নাকি একটার সাথে হচ্ছে প্রেজেন্ট বয়ফ্রেন্ডের সাথে গেছে তার বাড়ি ঠাকুরগানা কই, আর এক্স বয়ফ্রেন্ডের সাথে গেছে কক্সবাজার। মেয়ের বয়স নাকি 11। বিশ্বাস করেন, 11 বছর বয়স আমার মা আমাকে জামা কিনে দিলে আমি রাস্তায় মার্কেটে ফ্লোরে শুয়ে করাইতাম। হ্যাঁ, 11 বছর বয়স কিছু আমার মনেও নাই কিছু। তা আপনার এই জেনারেশনের কিছু খুব ন্যাস্টি এগুলা। এই সাপু আমার বাসার পাশে থাকলে খিচুড়ি রান্না করে নিয়ে আসতাম। আরে আপুটা, আরে নাবিল আপু, আপনি তো আমার বোনের কাজ করতেছেন সব। না আপু, খিচুড়ি আমার এখন রান্না করতে মন চাচ্ছে না। আবার মুড যদি আমার মন যদি চাই যে আমি খিচুড়ি খাবো, তাহলে আমি এখান থেকে গিয়ে বসাই দিব। আমি রান্না করতে আজকে আমি রান্না করছি অলরেডি। আজকে আমি চিংড়ি মাছ রান্না করছি, আলু দিয়ে ভুনা করছি, মজা হয়েছে। আজকে খালা হচ্ছে রান্না করছে, বুঝছেন, এই কি বলে ওইটারে, চিটংয়ের ভাষায় ওটারে কইডা বলে, ঢাকায় কি কয় আমি জানি না, এটা কি বলে, চিটাঙ্গা মানুষ কইডা বলে ওইটারে, লম্বা লম্বা ডিম দিয়ে ভাজি করলে খুব মজা। ওইটার নাম কি আমি জানি না, চিচিঙ্গা না চিচিঙ্গা, আমি জানি না নাম। ওইটা রান্না করছে। চিংড়ি শুটকি কতগুলো আনছে সাদা সাদা বাইরে থেকে। আমি শুটকি, চিটংয়ের শুটকি ছাড়া খাই না। ঢাকার শুটকি সবচেয়ে বাজে শুটকি, চিটংয়ের শুটকি ছাড়া খাই না। ওই শুটকি এখান থেকে কি জানি সাদা সাদা চিংড়ি শুটকি, এত বাজে লাগছে রান্নাটা। তারপরে একটা সবজি রান্না করছে, ওইটা খাইতে আরো জঘন্য। মানে আজকে খাইতে আমার যে কষ্ট হয়েছে, খুবই বাজে রান্না করছে আজকে। মানে খালা মাঝে মাঝে এত বাজে রান্না করে খাওয়া যায় না, আর মাঝে মাঝে খুব মজা রান্না করে। আর তারপর আমি কি করলাম, ভাগ্যটা ভালো, আমি একটু চিংড়ি করছিলাম, চিংড়ি মাছ আলু দিয়ে একটু অল্প একটু রান্না করছিলাম, ওইটা দিয়ে ভাত খাইছি। সাপ্লিমেন্ট জুসের অফার দাও আপু, দিছি তো। চিচিঙ্গা আপু, চিচিঙ্গা ওইটা আমি নাম জানি না ভাই, ওটা ডিম দিয়ে ভাই চিচিঙ্গা বলে মনে হয়, আমাদের ওখানে কইডা বলে, কইডা ডিম দিয়ে ভাজি করে। আজকে আমি আনছি কি যেন, খেতা শাক, তারপরে কলমি শাক, তারপরে একটা ওটা বাঁধাকপি, হ্যাঁ বাঁধাকপি বা পাতাকপি, ফুলকপি না, এটা ফুলওয়ালা ফুলকপি, ওটা হচ্ছে বাঁধাকপি। হ্যাঁ, বাঁধাকপিটা আনছি একটা, একদম ফ্রেশ। আমার না ফ্রেশ জিনিস অনেক ভালো লাগে খেতে, ওইটা। তারপর আনছি হচ্ছে মিষ্টি কুমড়ার ফুলগুলো আছে না, ওগুলো। মিষ্টি কুমড়ার ফুলগুলো কি দিয়ে রান্না করে বলেন তো, আইডিয়া দেন। ওগুলো আমি নিয়ে আসছি অনেকগুলো, মিষ্টি কুমড়ার ওই যে ফুলগুলো হয়, ওটা নিয়ে আসছি কিনে। আমার চিটং থেকে গেস্ট আসছে আজকে, আমরা একটু বাইরে গেছিলাম। আচ্ছা, এখন হচ্ছে জুসটা খেয়ে নেই। প্রতিদিনের রুটিন, আমার সুন্দরের রহস্য,
মানুষ গ্লুটাথায়ন ইনজেকশন দিয়ে ফর্সা হচ্ছে, আপনি এখন খাবেন, একদম ইয়াং থাকবেন, স্কিন টান টান থাকবে, রিঙ্কেল থাকবে না, মেকআপ সুন্দর করে বসবে, ফ্ললেস লাগবে, ডে বাই ডে আপনি পিঙ্কিশ স্কিন হবে। জুসগুলো খাবেন, আর এগুলো FDA প্রুফ, এগুলো তো কোনো সাইড এফেক্ট নাই। আমার 12 নম্বর বক্স চলতেছে। মিষ্টি কুমড়োর ফুলগুলো কি দিয়ে রান্না করে আমি জানি না, আমি রান্না করি নাই। এগুলো আমি ইয়াতে খাইছিলাম, পালঙ্কি রেস্টুরেন্টে খাইছিলাম, ডিম দিয়ে বড়ায় মানে ভাজছে, ওটা খেলে আমার গ্যাসের প্রবলেম হইতো। কিন্তু এখন এটা কি রান্না করার কোনো উপায় আছে? অবশ্যই ইউটিউব আছে, ইউটিউবে দেখে নিতে হবে। এই যে আমার ড্রেসের সাথে ম্যাচ করা, একদম দেখেন, ড্রেসের কালার দেখেন আর জুস দেখেন, ওয়াও, ড্রেসের কালার আর জুস সেম না? সুন্দর। এটা আমি প্রতিদিন খাই, আমার খুব মজা লাগে। অনেক মজা। খুবই মজা। এটা হচ্ছে এক বক্স 2500 টাকা, 3 বক্স নিলে আপনি পেয়ে যাবেন হচ্ছে 7580, 7000 টাকায়। আপনার হাতের ওয়াচটা কোত্থেকে নেওয়া? এটা দুবাই থেকে নিয়েছিলাম। ফ্রাই করেন বেসন দিয়ে? আচ্ছা, না ফ্রাই না, রান্নার কোনো ইয়া নাই, মিষ্টি কুমড়া ফুলগুলো রান্নার কোনো অপশন নাই। আমি যে ডে বাই ডে কদু হচ্ছি দেখতেছেন। মিষ্টি কুমড়ার ফুলগুলো আপনি ভাজা চিংড়ি মাছ দিয়ে রান্না করেন। আচ্ছা, সাপ্লিমেন্ট জুসের মধ্যে একটা কম্বো অফার দাও। কত টাকা দিয়েছেন? সাপ্লিমেন্ট আর জুস দিচ্ছি, চালের গুঁড়া দিয়ে ভাজি করে খাবেন। আচ্ছা, এটা এত ভালো, এটা কিন্তু বাজারে এখন একদম নকলটা চলে আসছে। আপনারা এই অডিবা জুসটা যেখান থেকেই কেনেন, আপনি দেখবেন একটা জুস, ভিয়েতনামের অরিজিনাল জুসটা যখন, মানে অরিজিনাল যেখানকার প্রোডাক্টই হোক, ওটা যখন ভাইরাল হয়, ওটা যখন 100% কাজ করে, ওটা খেয়ে যখন 100% মানুষ রেজাল্ট পায়, তখন ওইটা নকল বের করে ফেলে। আর আমরা বাঙালিরা নকল করতে ওস্তাদ। তো আপনি যেখান থেকেই নেন না কেন, আপনি অবশ্যই অরিজিনালটা নেবেন, ঠিক আছে? অরিজিনালটা নেবেন, অরিজিনালটা নেবেন, আপনি বেস্ট রেজাল্ট পাবেন। এটা আপনি এক বক্স খেয়েই বেস্ট রেজাল্ট পাবেন, ঠিক আছে? এর মধ্যে আমি এলো রেক দেই, তাহলে বিষয়টা জমে যাবে। আচ্ছা, আমার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ভিসা হচ্ছে না, আমি যেতে পারবো না, আমার দুঃখ। আমি থাইল্যান্ড যেতে চাইছিলাম কি জন্য জানেন? আমি থাইল্যান্ড যেতে চাইছিলাম কিছু প্রোডাক্ট, আমার একটু মিটিং ছিল থাই সাপ্লায়ারের সাথে, মিটিংটা করতাম। শোনেন, মানুষের মতো না চাপা মারতে পারি না। কত বিদেশে যাই, বিদেশে একটা মেয়ের সাথে একটা প্রোডাক্ট ছবি তুলতে পারি না। বিদেশে একটা মেয়েরা ধরেন খাচ্ছে, ওখানে গিয়ে একটা ছবি তুলে বললাম মিটিং করতেছি। এগুলো মিথ্যা কথা, আমার মিথ্যা কাজ আমাকে দিয়ে হবেই না। হ্যাঁ, কত মিটিং করি, কত কি করি, চাইলে একটা মানুষকে দাওয়াত দিয়ে কতজনকে আনা যায়। আর তা আমি মনে করি যে ওদেরকে আনা চাই, তো আমি প্রোডাক্টের প্রতি ইনভেস্ট করি, ভালো ভালো প্রোডাক্ট পান। মিথ্যা লুকোচুরি ওগুলো আমার ভালো লাগে না। তো আমার মিটিং ছিল, থাই শিপমেন্টের নতুন নতুন মিটিং ছিল, ওইটা আমি যাইতে পারতেছি না। তারপর যেটা ছিল হচ্ছে, আমি আপনাদের জন্য নতুন নতুন ড্রেস আনতাম। আমার জন্য একটু দোয়া করেন, হ্যাঁ? আমার একটা প্ল্যানিং আছে, আল্লাহ যেন প্ল্যানিংটা, এক্সকিউজ মি, তবে ওই প্ল্যানিংটা ইয়ে করতে আমার কিছু গোল্ড সেল করে দিতে হবে, আমার গোল্ড সেল করে দিতে হবে, লোন নিতে হবে। এটা ছোটোখাটো প্ল্যানিং না, বড় প্ল্যানিং। যেমন দেখেন, আমি আমার পার্লারে না হলে 1.5 কোটি টাকা লস করছি আমার জীবন থেকে। আমি কষ্টের কি বলবো, লোন নিচ্ছি, আমি করছিলাম, গোল্ড অনেক সেল করছিলাম, শখের জিনিস দিছি, কিন্তু এখন আরেকটা রিস্ক নিব, লোন নিব, কিছু গোল্ড সেল করতে হবে,
আর এখন গোল্ড রাখতেও ব্যাংকের লকারে রাখতেও ভয় লাগে। তো আমার আরেকটা স্বপ্ন আমি পূরণ করবো ইনশাল্লাহ, দোয়া রাখেন আমার জন্য। আপনি অনেস্ট থাকলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সহায় হবেন। এখন আমি আমার জামাইয়ের কাছ থেকে বা কারোর কাছ থেকে 1 টাকাও হেল্প নিতে চাচ্ছি না। আমি নিজে যা পারি তাই করি, দরকার নেই। আর গোল্ডগুলো আমি দিয়ে কী করবো বলেন? সেল করে দিলে ভালো, অনেক টাকা পাবো। গোল্ডগুলো তো পড়ে আছে, ইনভেস্ট করলে টাকা আসে আরও। আচ্ছা, সাপ্লিমেন্টটা খেয়ে নিব। সাপ্লিমেন্টটা সবাই খাবেন, সাপ্লিমেন্ট খাবেন আর সুন্দর হবেন। আমার কিন্তু এটা 2 নাম্বার 3 নাম্বার মনে হয় চলতেছে। আমার সাপ্লিমেন্ট খেতে অনেক ভালো লাগে। আমি কিন্তু প্রতিদিন লাইভে এসে সাপ্লিমেন্টগুলো খাই। হ্যাঁ, একদিন খাই 14 দিন খাই না, এরকম না। সুন্দর একটা ঘুম হয়, আপনার পিরিয়ডের প্রবলেম থাকলে ওইটাও চলে যায়। তারপর অনেকের আছে ব্যাক পেইন করে, ওটাও চলে যায়। সাপ্লিমেন্ট এটা মাল্টিভিটামিন। হ্যাঁ, অনেকে আছে না ইয়া খাই ক্যালসিয়াম আর খেতে হবে না এটা। এটাতে এত তো ভালো ভালো ভিটামিন ই, ভিটামিন ডি, তারপর হচ্ছে বায়োটিন, রেটিনল, ভিটামিন সি, তারপর হচ্ছে আপনার অনেক ভালো ভালো গ্লুটাথায়ন, মনির খান। এই ভিডিও কল তুমি গাইলুন তো ভালো না, দূর রাতে তোর বউ হরে, তোর বউ তোর কিলা সারি দিয়ে তো ভিডিও কলের কমেন্ট হরি পেলাই। ওই বান্দর, তোর বউ হরে আরেক বেডিরা এনে লাইভে কিলা কমেন্ট হরে দে। তোর বউ তোর ন ফিরে, আমার জামাই তো কোনো বেডিরে কমেন্ট করলে আমি তারে মারবো, দৌড়ি মারবো না। জামাই ভালো মেয়েরা মারে না। জামাইয়ের গায়ে কেমনে হাত তুলে? জামাই পায়ের নিচে স্ত্রীর বেস্ট নাকি বাপ মার, যাই হোক, ভালো না লাগলে এমনি চলে যাবে। ছেলে মানুষের গায়ে কেমনে হাত তুলে? সি, ছেলে মানুষের গায়ে জীবনে হাত তুলে মানুষ? তো আমি সাপ্লিমেন্টটা হচ্ছে 3500, এটা হচ্ছে 2500। অফারে হচ্ছে 5000 টাকায় পাবেন কম্বো। 5000 টাকায় পেয়ে যাবেন। হ্যাঁ, 5000 টাকায় পেয়ে যাবেন। আর আমাদের হচ্ছে আছে 5000 টাকা আর 3000 টাকার একটা হোয়াইটেনিং সাপ্লিমেন্ট আছে। 5000 3000 হচ্ছে 8000। আপনি অফার প্রাইসে পাবেন হচ্ছে 7000 টাকায়, মাত্র 7000 টাকা। একটা সাপ্লিমেন্ট, একটা জুস আর একটা হচ্ছে হোয়াইটেনিং কম্বো। হোয়াইটেনিং কম্বোটা আমার এখানে আছে, আমি রেগুলার ইউজ করতেছি। স্কিনটা আমার ডাল হয়ে গিয়েছিল। এই যে একটা নাইট ক্রিম, একটা সেরাম, একটা বডি ক্রিম, তারপর একটা সোপটা ওখানে আছে। সব মিলে 7000 টাকার কম্বো প্রাইসে পাবেন। আর আপনি যদি কিছু ইউজ করতে না চান যে না আমি শুধু একটা নাইট ক্রিম ইউজ করে ফর্সা হতে চাই, আপনি নাইট ক্রিম ইউজ করেন, শুধু এটা ইউজ করেন। এটা হচ্ছে ডায়মন্ড পিঙ্ক লেডি ক্রিম, যেটা হচ্ছে 2025-এর একদম আপডেট ভার্সনটা, যেটা আপনাকে অনেক ফর্সা করবে, স্মুথ করবে, স্কিন হেলদি করবে, পোর মিনিমাইজ করবে, পিগমেন্টেশন দূর করবে, আপনার স্কিনটা অনেক সুন্দর করবে, অনেক সুন্দর করবে। তাসলিম আপু দেখছি তো, আসলে মানুষের কোনো বিশ্বাস নাই। হ্যাঁ, দেখেন এই পৃথিবীতে কি হিংসা, কার ক্ষতি কে করবে, কাকে কে মেরে খাবে, কার হক কে মারবে, এগুলো। হ্যাঁ, কিন্তু মরে গেলেই শেষ সব। আর অনেকে আছে নিজে দোষ করে আরেকজনকে অভিশাপ দেয়। ভাই, আল্লাহ কি ঘুষ খায়? আল্লাহ তো দেখছে আপনি অন্যায় করেছেন, আপনি একটা মানুষকে গায়ে হাত দিয়েছেন, আপনি অন্যায় করেছেন, কার দোষ? আল্লাহ তো দেখছে। তো কখনোই যেটা সত্যি সেটার বিচারই হবে। আমার কাছে কি মনে হয় জানেন? আপনার সাথে কোনো অন্যায় হয়েছে না, আপনি জাস্ট আল্লাহর উপর ছেড়ে দেন। হ্যাঁ, উপরে তো একজন আছে। আপনার সাথে অন্যায় হলে তার বিচার
আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন, আল্লাহই করবে, আপনার করতে হবে না, আপনার এত টেনশনেরও দরকার নেই। আপনার জন্য আপনার আল্লাহই যথেষ্ট। আর পৃথিবীর মানুষ তো আপনাকে কষ্ট দেওয়ার জন্য রেডি। বলেন তো, বাপ মা ছাড়া কে নিঃস্বার্থভাবে করছে আপনার জন্য? একজন মায়ের গলাটা ব্যথা করতেছে আমার। আর 10 মিনিট থাকবো, তারপর চলে যাব, ঘুমায় যাবো। আজকে বাইরে গেছি না, শুধু আমার ঘুম পাচ্ছে, কেন জানি, আমি জানি না। আজকে অলরেডি আমি ব্যাগের লাইভ করছি একটা। শুধু সুন্দর তাইলে আর 20 লাখ। আর প্রশ্ন আমারটা বলো, আমাকে যেটা বলো মানুষকে, ওইটা কি আমি সেট করেছিলাম দেখানোর জন্য। যেমন এই যে এটা এলভিটা, হ্যাঁ, এটা শর্ট বেল দিয়ে নিতে পারো, ইউজ করা যায়। 20,000 টাকা আমাকে বলছে, আমি স্ক্রিনশট মারজান একদম ভালো। আজকে আছে শপে, আমার সেভ ড্রেস আপু আছে, শপে গিয়ে পাবেন, শপে গিয়ে পাবেন। আচ্ছা, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন, মানুষ মাত্রই ভুল। আপনাদের জন্য দোয়া, ভালোবাসা রইল। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। কি খানি, আমার একটা জিনিস হারাই গেছে নাকি আমি কই রাখছি আমি জানি না, খুঁজতে হবে, আমি লাইভ শেষ করে এই জিনিসটা খুঁজতে হবে, জিনিস আমি খুঁজে পাচ্ছি না। जुदा हम हो गए माना, अगर ये जान ले जाना। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমার নাইট ক্রিমের দাম বলেন। নাইট ক্রিম হচ্ছে 2000 টাকা, 2000 টাকা আপু। সব ভালো থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে আগামীকাল। পুলিশ প্লাজা থেকে লাইভে আসবো ইনশাল্লাহ, 7:30টার দিকে একটা লাইভ করবো পুলিশ প্লাজা থেকে, রাতে করব বাসা থেকে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আমার নাক ভালো হয়ে গেছে, ওজন কমানোর পরে নাক ভালো হয়ে গেছে, ওজন আবার বেড়ে গেছে, আবার কমাইতে হবে। তুই হরাছিলি দি রাত ধরে, তুই একটু ওই দি, হ্যাঁ তুই হরাছিলি দি। কভার ফিক্সার এটা যে জোস, এটা প্রায় শেষের দিকে। ওকে, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, টাটা, দেখা হবে।